Hello friends, welcome back to my channel Happiness is Godliness. মুর্শিদাবাদ ট্রিপের ভিডিওর পার্ট 2তে সবাইকে স্বাগত জানাই। 1 জানুয়ারি 2024 নতুন বছরে নতুন সকাল শুরু করলাম মুর্শিদাবাদ থেকে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে মুর্শিদাবাদের ট্রেন জার্নি, হোটেল শাগনিকের রিভিউ, হাজারদুয়ারি আর কাটরা মসজিদের সাইট সিইং। যদি তোমরা ওই ভিডিওটা মিস করে থাকো, আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, কাইন্ডলি দেখে নিও এবং জানিও কেমন লাগলো। আমরা 31 ডিসেম্বর কলকাতা থেকে মুর্শিদাবাদে ট্রাভেল করেছিলাম এবং 31st নাইট আমরা হোটেল শাগনিকে ছিলাম। নেক্সট দুটো দিন মানে 1 আর 2 জানুয়ারি আমরা মতিঝিল পার্কের ভেতরে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রিসোর্ট আছে সেখানে ছিলাম। সেটার এক্সপিরিয়েন্স নিয়ে এবং মুর্শিদাবাদের আরও কিছু সাইট সিইংয়ের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। হোটেল শাগনিকের চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা আর চেক আউট টাইম সকাল 8টা। তাই সকাল সকালই হোটেল শাগনিককে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম মতিঝিল রিসর্টের উদ্দেশ্যে। এখানে চেকিং টাইম হচ্ছে দুপুর 12টা। আমরা বেশ অনেকটা হাতে সময় নিয়েই চলে এসেছিলাম, তাই ওখানকার স্টাফেরাই আমাদের সাজেস্ট করলো পুরো পার্কটা ঘুরে দেখার। মতিঝিল পার্ক জেনারেল পাবলিকের জন্য খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধে 7:30 অবধি। তাই রিসর্টে যারা থাকবেন তাদের জন্যে এই পার্কটা ঘুরে দেখার বেস্ট টাইম হচ্ছে সকাল 11টা অবধি, আবার সন্ধে 7:30টার পর। যেহেতু চেক ইনের অনেকটা আগেই আমরা চলে এসেছিলাম, তাই আমাদের জন্য এটা একটা দারুণ অপরচুনিটি ছিল পার্কটা ঘুরে দেখার। বেশ অনেকটা এরিয়া নিয়ে এই মতিঝিল পার্ক। আর কি আছে দেখার মতো, এখানে আছে চিলড্রেন প্লেগ্রাউন্ড, মিনি ওয়াটার পার্ক, boat ride, toy train, cycle ride, gardens like Lotus Garden, Rose Garden, Mughal Garden, statues of Nawabs,
আর আছে অনেক জানা অজানা গাছ। এবং শীতকালে মানে আমরা যে সময় গেছি এই সময় আসলে অনেক সুন্দর সুন্দর ফুল এবং পাখিও দেখা যায়। আমার তো মনে হয় পুরো পার্কটা ঘুরে দেখতে গেলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টার সময় লাগবে। যাই হোক, আমরা 3 জন কিন্তু খুব আনন্দ করেছি। লোকজনের কোনো ভিড় নেই, এত বড় পার্ক আর আমরা শুধু 3 জন। চলো তোমাদেরকেও এই পার্কটা ঘুরে দেখাই। পার্ক ঘুরতে ঘুরতেই চেক ইন করার টাইম হয়ে গেল। আমরা এখানে কটেজ বুক করেছিলাম। এই ব্যাটারি অপারেটেড কার অ্যাভেলেবেল থাকে ট্যুরিস্টদের
রিসেপশন থেকে কটেজ, আবার কটেজ থেকে রিসেপশনে নিয়ে আসার জন্যে। মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে দু রকম রুমস অ্যাভেলেবেল আছে। একটা তো কটেজ সিস্টেম যেখানে আমরা ছিলাম। মতিঝিল ভবনেও ফার্স্ট ফ্লোরেও কিছু রুমস অ্যাভেলেবেল আছে। এখানে রুম রেন্ট মোটামুটি 2500 থেকে শুরু। আমরা যে কটেজে ছিলাম সেটার পার ডে রুম রেট ছিল ₹3000 প্লাস 12% জিএসটি। বুকিং অনলাইন করতে হয়। আমি বুকিং লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কটেজগুলো দেখতে খুব সুন্দর, মনে হচ্ছিল ইউরোপের কোনো ছোট্ট একটা টাউনে চলে এসেছি। কম্পেয়ার টু আদার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি রুমস যেখানে যেখানে আমরা এখন অবধি থেকে এসেছি, এখানে রুমস কিন্তু খুব একটা স্পেশিয়াস না, বাট নিট অ্যান্ড ক্লিন। ওনারা বেসিক অ্যামিনিটিস প্রোভাইড করেছিলেন, যেরকম তার মধ্যে ওয়েলকাম কিট ছিল, জলের বটল ছিল, টি কফি মেকিং স্টাফ ছিল। ওয়াশরুমও কম্পারেটিভলি ছোট, তবে ওনাদের রেনোভেশনের কাজ চলছে। হোপফুলি আফটার রেনোভেশন এই রুমসগুলো আরও বেটার হবে। জানলা থেকে মতিঝিলের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বেস্ট পার্ট ইজ দিস ওপেন স্পেস। এখানে বসেই বেশ অনেকটা সময় কাটানো যায়। দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডে 2 এর সাইট সিইং এর জন্যে। বেলা বাড়তে না বাড়তেই পার্কের ভিড়ও বাড়তে লাগলো। তার উপরে আবার 1 জানুয়ারি, ভিড় তো হবেই। পার্কের ভেতরেই এরকম ওপেন স্পেসে অনেক খাবারের স্টল রয়েছে। আমরা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের ডেস্টিনেশন খোশবাগ, রশনিবাগ আর হীরাঝিল। ভাগীরথী নদী পার করে আমরা প্রথমে গেলাম খোশবাগে, তারপর রশনিবাগ এবং সবার শেষে হীরাঝিল। খোশবাগ, যার আগের নাম ছিল খুশবুবাগ বা সুগন্ধি বাগান। এখানে বিভিন্ন রকম গোলাপের চাষ হতো।
এখানেই আছে নবাব সিরাজউদ্দৌলা খানের সমাধি এবং তার দাদু আলীবর্দী খানের সমাধি। খোশবাগ দেখে আমরা চলে গেলাম রশনিবাগ দেখতে। এখানে বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খানের সমাধি আছে। সবার শেষে আমরা গেলাম হীরা ঝিল। এখানেই ভাগীরথী নদীর তীরে নবাব সিরাজউদ্দৌলার বিশাল বড় প্রাসাদ ছিল, হীরাঝিল প্রাসাদ, যেটা এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির মিউজিয়াম দেখতে, যেটা আমরা 31st ভিড়ের জন্যে দেখতে পারিনি। এরপর আমরা দেখলাম কাঠগোলার বাগানবাড়ি, জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নমকহারাম দেওরি, যেটা কিনা মীর জাফরের রাজপ্রাসাদের গেট, যেটা এখন প্রায় ধ্বংসের দিকে। এরপর রিসোর্টে এসে লাঞ্চ সেরে সোজা বিশ্রাম, কারণ তার পরের দিনই সকাল সকাল 6:30 ভাগীরথী এক্সপ্রেস ধরে কলকাতা ফিরে যাওয়া। কুয়াশা মাখা মুর্শিদাবাদকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন সকাল 6:30 ভাগীরথী এক্সপ্রেস। রিসর্টের থ্রুতেই আমরা আগে থেকেই একটা টোটো বুক করে রেখেছিলাম। কলকাতা পৌঁছানোর কারেক্ট টাইম সকাল 10:25, তবে আমরা আধ ঘন্টা লেটে গিয়ে পৌঁছেছিলাম।
সব কিছু মিলিয়ে এই ট্রিপটা ভালোই ছিল। যদিও নিউ ইয়ারের ভিড় জায়গায় জায়গায় ছিল, কিন্তু মতিঝিল পার্কের এই শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। আবার ইচ্ছে আছে কোনো এক সময় এসে 2 দিন এখানে কাটিয়ে যাওয়ার। মুর্শিদাবাদ ট্রিপের এই 2 ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর সাবস্ক্রাইব করতে গিয়ে পাশে বেল আইকনটাও প্লিজ প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও। আবার ফিরে আসবো নতুন আরেকটা ডেস্টিনেশন নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। Happiness is Godliness wishes you a very happy and prosperous new year. Stay healthy and stay happy.